আসসালামু আলাইকুম। আজকে খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে পুডিং বানিয়ে দেখাবো। যারা পুডিং বানাতে পারেন না তাদের একদম পারফেক্ট পুডিং হবে, কোনো রকম ঝামেলা ছাড়া। ঘরে শুধু দুধ, চিনি আর ডিম থাকলেই হয়ে যাবে। আসুন তাহলে দেখে নিই এই পুডিংটা আমি কিভাবে বানিয়েছি। এখানে আমি আধা কেজি দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমি একটি হাঁড়িতে ঢেলে দিয়েছি, দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ। এখন দুধটাকে খুব ভালোভাবে জাল করে নেব। পুডিং বানানোর জন্য দুধটা একটু জাল করে নিতে হয়। একদম পাতলা দুধ দিয়ে পুডিংটা ভালো স্বাদ আসে না। দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। চিনিটা একটু বেশি দিতে হবে। মিষ্টির পরিমাণটা একদম ডবল রাখতে হবে, কারণ ডিম মেশালে তখন চিনি ব্যালেন্সটা ঠিক হয়ে যায়। দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। দুধের হাঁড়িটা নামিয়ে আমি একটু সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার। এখানে নিয়ে নিয়েছি আমি ডিম। আধা কেজি দুধের জন্য আমি এখানে 8টি ডিম নিয়েছি। ডিম কম হলে কিন্তু পুডিং একদম ভেঙে যায়, তাই ডিম বেশি হলেই ভালো। এর থেকে বেশি এবার দেওয়ার চেষ্টা করবেন না। 6 থেকে 8টি ডিম দিলেই হয়ে যায় আধা কেজি দুধের মধ্যে। এখন সেই ঠান্ডা করে রাখা দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা পুরোপুরি ঠান্ডা ছিল না, একটু একটু কুসুম গরম ছিল। সেই কুসুম গরম অবস্থায় ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন একটি সাইডে আমি রেখে দিচ্ছি। অন্যদিকে যে বাটিতে আমি পুডিং বসাবো সেটাতে আমি ক্যারামেলটা তৈরি করার জন্য সামান্য পরিমাণ ঘি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি চিনি। চিনিটাকে এখন আমি একদম ক্যারামেল করে নেব। যখন কালার চলে আসবে, দেখতেই পাচ্ছেন একটু হালকা কালার থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে, কারণ পরে কিন্তু আরও গাঢ় কালার হয়ে যায়। আর অন্য একটি হাঁড়িতে আমি পানি দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এটা এতক্ষণে গরম হতে থাক। আর সেই ক্যারামেলটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন পুডিংয়ের সেই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। একটি ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি। এখন সেই হাঁড়িতে বসিয়ে দেব, যেটা আমি স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। পানিটা গরম হয়ে আসছে, এই অবস্থায় বসিয়ে দেব। একটু সাবধানতার সাথে বসাতে হবে, যেন হাতে না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। বসিয়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে বলক আসবে 5 মিনিট, তারপরে একদম লোতে পুডিংটা বসিয়ে রাখবে 1 ঘন্টা। 1 ঘন্টা পর পুডিংটা কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা শক্ত হয়েছে। আর ঠান্ডা হয়ে আসলে কিন্তু পুডিংটা আরও বেশি শক্ত হয়ে যাবে আর খেতে অনেক বেশি মজা লাগবে। এখন চারিদিক দিয়ে আমি একটি ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এভাবে ছাড়িয়ে নিলে পুডিংটা ঢালতে অনেক সুবিধা হয়। ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি একটি বক্সে ঢেলে নেব। আপনারা চাইলে প্লেটেও ঢেলে নিতে পারেন। একটি প্লাস্টিকের বক্সে আমি উপুট করে পুডিংটা ঢেলে নিচ্ছি। এই কাজটা সাবধানতার সাথে করতে হবে। এখন আমি বাটিটা উঠিয়ে দেখাচ্ছি পুডিংটা কত সুন্দরভাবে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আর কালারটা কত সুন্দর এসেছে, তাই না? পুডিংটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। খুব সহজে এই পুডিংটা বানিয়ে ফেলা যায়, তাই যারা পুডিং বানাতে পারে না তাদের জন্য আজকের এই রেসিপি ছিল। ধন্যবাদ সবাইকে। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন।